আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কিছু কথা না বললেই নয়, কারণ কিছু কথা বলতেই হয়, যেগুলো না বলে চুপ থাকাও যায় না। ভারতে নতুন করে একটা আইন পাস হচ্ছে, যে আইনটার নাম হচ্ছে ওয়াকফ সংশোধনী আইন। এই বিলটা পাস হলে মুসলমানদের যে সকল ওয়াকফ সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলো সরকারের তদারকিতে চলে যাবে। সরকারের তদারকিতে চলে যাওয়া মানে হচ্ছে মুসলমানরা যে ধর্মীয়ভাবে যেই ওয়াকফ সম্পত্তিগুলোর উপর ধর্ম পালন করত, হতে পারে সেটা কোনো ধর্মীয় ইবাদতগাহ, হতে পারে সেটা ধর্মীয় কোনো স্থাপনা, যেগুলো ওয়াকফ সম্পত্তির উপর নির্মিত, সেগুলো এই সরকারের তদারকিতে গেলে আপনারা ধরে নিতে পারেন যে মুসলমানদের ধর্মীয় স্থাপনা, ধর্মীয় অনেক ওয়াকফ সম্পত্তি এগুলো সরকারের অধীনে চলে যাবে। আর এগুলো যদি সরকারের অধীনে চলে যায়, তাহলে ভারতের মুসলমান যারা আছে তারা কিন্তু মুসলমানদের ঐতিহাসিক অনেক স্থাপনা সেগুলো হারিয়ে ফেলবে, সেগুলো মুসলমানদের অধীনে আর থাকবে না। ভারত সরকারই আইনটা পাশ করতে যাচ্ছে কেন? এই আইনটা পাশ করার ভারত সরকারের মূল লক্ষ্য হলো, ভারত সরকার চিন্তা করছে যে এই যে ওয়াকফ সম্পত্তিগুলো থেকে যেই আয় আসার কথা, রাজস্ব আসার কথা, সেই রাজস্ব আসছে না। না আসার ফলে সেগুলো যদি সরকারের অধীনে চলে যায়, সরকারের তদারকিতে চলে যায়, তাহলে এগুলো থেকে আরও বেশি পরিমাণে ট্যাক্স সরকার অর্জন করতে পারবে, এগুলো থেকে আরও বেশি পরিমাণে কর সরকার অর্জন করতে পারবে। সেই ট্যাক্সের আশা ভারত সরকার মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপর হস্তক্ষেপ করার এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। তো এটার প্রক্রিয়া সম্পূর্ণ শেষ পর্যায়ে, এখন যদি ভারতের রাষ্ট্রপতি সেই বিলের উপর স্বাক্ষর করেন তাহলেই কিন্তু বিলটি পাশ হয়ে যাবে। এর মধ্যে মুসলমানগণ আবার প্রতিবাদে নেমেছে যে না, মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপর যেরকম একটা জবরদস্তি একটা হস্তক্ষেপ করার পায়তারা করছে সরকার, এটা মূলত বিল পাশ করার একটা নামমাত্র। যদিও এখানে বিল পাশ করার একটা কথা বলা হচ্ছে, বাস্তবে এখানে বিল পাশ করার কোনো কিছুই থাকবে না। মূলত কৌশলে মুসলমানদের স্থাপনাগুলো বা ওয়াকফ সম্পত্তিগুলো দখল করার একটা অপচেষ্টা চালানো হচ্ছে। তো প্রিয় দর্শক, এখানে ভারতে যে এই যে ওয়াকফ সংশোধনী আইন পাশ হচ্ছে, এই আইনটাকে আপনারা কিভাবে দেখছেন? এরকম আইনের অধীনে কিন্তু মুসলমানদের অনেক সম্পদ নষ্ট হয়ে যাবে, মুসলমানদের অনেক সম্পদ সরকারের অধীনে চলে যাবে। আপনারা জানেন যে ভারতবর্ষ কিন্তু একসময় মুসলমানদের শাসনাধীন ছিল, মুসলমানরা শাসন করেছে, এবং সেই শাসন করার ফলে মুসলমানদের ঐতিহাসিক অনেক স্থাপনা আছে। সেই ঐতিহাসিক স্থাপনা দিয়ে ভারত সরকার কিন্তু অনেক পরিমাণ মুনাফা অর্জন করছে। যেমন দিল্লির কুতুব মিনার বলেন, তারপরে আপনার এখানে তাজমহল বলেন, আরও অনেক অনেক স্থাপনা যেগুলো মুসলমানদের তৈরি, সেই মুসলমানদের তৈরি স্থাপনা দিয়ে কিন্তু ভারত সরকার অনেক মুনাফা অর্জন করছে, অনেক কর অর্জন করছে। তারপরেও কেন ভারত সরকারের মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপর নজর দিতে হয়েছে, সেটা আসলে আমার বোধগম্য নয়। আপনাদের বোধগম্য কিনা সেটা কমেন্টে বলে যাবেন। এটা যদিও ভারতের একটি বিষয়, তারপরেও কথা বলার কারণ হলো, যেহেতু মুসলমানদের বিষয়, মুসলমানদের ওয়াকফ সম্পত্তির বিষয়, এই জন্য এখানে একটু কথা বললাম। যে বিষয়টা হচ্ছে, এই বিষয়টা আপনাদের কাছে উচিত মনে হয় কিনা জানিয়ে যাবেন। আর এই বিষয়ে আপনাদের মতামত কি সেটাও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।